এই আয়াতুল কুরসি কেউ যদি পড়ে, একটু আলোচনা করে নেই। আয়াতুল কুরসিতে কি বলেছে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ মানে আল্লাহর জাতি নাম। এই নামে এত মধু, আল্লাহকে ডাকলে মনে হয় যে এটাতে মধু আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর এই এক নামের ভিতরেই আল্লাহর 99 সিফাতি নাম আছে না, ওই সবগুলার সার নির্যাস এই আল্লাহ নামের মধ্যে নিহিত। জোরে বলুন সুবহানাল্লাহ। মোল্লা আলী কারি হানাফি বলে, ও দুনিয়ার জমিনের মানুষ কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, সে মুসলমান, ফাদখালাল জান্নাহ। আমার নবী বলছে কেউ লা ইলাহা ইল্লাল্লাহ বললে আমার আল্লাহ তাকে জান্নাতের অধিবাসী বানিয়ে দিবে। আর কেউ যদি বলে লা ইলাহা ইল্লা হুয়ার রহমান, কেউ যদি বলে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, লা ইলাহা কোনো ইলাহ নেই, হুয়ার রহমান, রহমান ব্যতীত, কয় সে ব্যক্তিকে মুসলমান বলা যাবে না। বলে কেন? মোল্লা আলী কারি হানাফি মেশকাতের মেরকাতের মধ্যে তিনি লেখেন, ও দুনিয়ার জমিনের মানুষ শুনো, আল্লাহকে যদি লা ইলাহা ইল্লা হুয়ার রহমান বলে কেউ ডাকে, তাকে মুসলমান বলা যাবে না। কারণ মুসলমান হচ্ছে ওই ব্যক্তি যার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়া যাবে, লা ইলাহা ইল্লাল্লাহ পাওয়া যাবে। আল্লাহ হচ্ছে, আল্লাহ নামটা হচ্ছে আল্লাহর জাতি নাম, হুয়ার রহমান, রহিম, গফফার, সত্তার, কহ্হার, এগুলো হচ্ছে আল্লাহর সিফাতি নাম। এই সিফাত এগুলো হচ্ছে গুণ, আর আল্লাহ নামটা হচ্ছে আল্লাহর জাতি নাম। 99 নামের ভিতরে যা আছে আমার আল্লাহর আল্লাহ নামের মধ্যে সবগুলা গুণ বৈশিষ্ট্য নিহিত। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহ আল্লাহ জিকির করা দরকার আছে না নাই? আল্লাহ নামের জিকির করলে 100 নামের জিকির করা হয়। আপনি জিকির করছেন একবার, কয়বার? আর জোরে বলেন কয়বার? একবার জিকির করছেন, জিকির হয়েছে 100 বার। জোরে বলুন সুবহানাল্লাহ। আহা কি সুন্দর হাদিস আমার নবী আমাদেরকে জানিয়ে দিয়েছে। উম্মত তোমাদের কত খুশনসিব, অন্যান্য নবীর উম্মতরা পর্যন্ত আমার উম্মত হওয়ার জন্য ফজিলতের কারণে দরখাস্ত করেছে আল্লাহর দরবারে, আর তোমরা বিনা দরখাস্তে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে, আমি নবী রাহমাতুল লিল আলামিনের উসিলায় বদন্যতায় তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানিয়েছে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ, তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি বানিয়েছে ভালো কাজের দিকে, নামাজের দিকে, তেলাওয়াতে কোরআনের দিকে, আল্লাহর ঘর কোরআনের তাফসীরের দিকে, রমজানের রোজার দিকে, হজের দিকে, যাকাতের দিকে, সদকার দিকে, ভালো আমলের দিকে তোমাদেরকে আহ্বান করার জন্য শ্রেষ্ঠ উম্মত বানিয়েছে। ওয়া তানহাউনা আনিল মুনকার, সমাজে যে সমস্ত অশ্লীল বেহায়াপনা কাজ হয় সেগুলো থেকে বাধা দেওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য তোমাদেরকে আমার আল্লাহ শ্রেষ্ঠ উম্মত বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ।